নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ খিচুড়ি দিয়ে একটা প্লেট সাজিয়েছি। কি দিয়ে সাজিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে চানা ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা। চানাটাকে প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। আর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য রিফাইন্ড অয়েল, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর দিচ্ছি 5 ফোড়ন। শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা ফোড়নে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে ফোড়নের গন্ধটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। শুকনো লঙ্কা 5 ফোড়নের গন্ধটা নিরামিষ সবজির মধ্যে খুব ভালো লাগে, তাই খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আলু আর পাহাড়ি সবজি আলু আর স্কোয়াশ বড় বড় করে কেটে নিয়েছি, তাই দিয়ে একটা শুকনো সবজি বানিয়ে নিচ্ছি। আলু স্কোয়াশটা ফোড়নে দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, আর দিচ্ছি এখানে ধনে গুঁড়া। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সবজিটা কিন্তু বেশি ঝাল করে বানাবো না, তাই এখানে লাল লঙ্কার গুঁড়া আমি দিই নাই। খিচুড়ির সাথে একটা সবজি হলে ভালো হয়, তাই শুকনো করে একটা সবজি বানিয়ে নিচ্ছি। আলু স্কোয়াশে একটু নাড়াচাড়া করে ঢেকে ঢেকে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা উঠিয়ে আবার একবার নাড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে। একদম কম মশলা দিয়ে সবজিটা বানাচ্ছি। আবার একবার খুব ভালো করে নাড়িয়ে নিলাম। আবারও 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আদা কুচি দিয়েও আবার কষিয়ে নিচ্ছি এটাকে। যে কোনো নিরামিষ সবজির মধ্যে আদাটা দিলে খুব ভালো হয়, নিরামিষ সবজির টেস্টটা খুব ভালো আসে। আদা কুচি দিয়েও আর একটু সময় এটাকে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা একটু বেশি দিয়েছি কারণ সবজিগুলো একটু বড় করে কেটেছি। সবজিগুলো সিদ্ধ হতে একটু জল লাগবে, আর সিদ্ধ হয়ে যাওয়ার পর একদম শুকনো শুকনো করে আমি সবজিটা বানাবো। আর সবজিগুলো যাতে ভেঙে না যায় তাই একটু বড় বড় করে কেটে নিয়েছি। আলু স্কোয়াশ খুব ভালো করে ফুটে উঠছে। এখন গ্যাসের হিটটা একটু কম করে দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখছি 10 মিনিটের মতো। মধ্যখানে একবার ঢাকাটা উঠিয়ে নিলাম। ঢাকাটা উঠিয়ে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি আলু স্কোয়াশটা সিদ্ধ হয়ে গেল কি না। সবজির কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন একদম কম মশলা দিয়ে সবজিটা বানাচ্ছি। সামান্য চিনি দিয়ে দিলাম, যেহেতু এটা নিরামিষ সবজি, চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগবে। আলু স্কোয়াশ সিদ্ধ হয়ে গেছে, আর একটু শুকিয়ে নিব, যেহেতু এটা আলু স্কোয়াশে একটা শুকনো সবজি বানাচ্ছি। নামানোর আগে উপর থেকে সামান্য কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথিটা দিয়ে হালকা হাতে নাড়িয়ে নামিয়ে নিচ্ছি। সবজিটা নামিয়ে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। সামান্য সরষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে। সরষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবার এর মধ্যে চানাটা সিদ্ধ করে রেখেছিলাম, এই চানা সিদ্ধটা মশলা দিয়ে ফ্রাই করে নেব। সিদ্ধ চানাটা দিয়ে দিয়েছি।
এর মধ্যে সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সামান্য জিরে গুঁড়া। এখানে আমি লবণ দেবো না, সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই আর লবণ দেবো না এর মধ্যে। চানাটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে চানার গায়ে মশলাটা খুব সুন্দর লেগে যায়। কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চানা ভাজার মধ্যে। কাঁচা লঙ্কাটা দিয়েও একটু নাড়াচাড়া করে কুচিয়ে রাখা সামান্য আদা দিয়ে আর বেশিক্ষণ এটা ভাজবো না, হালকা একটু নাড়িয়ে এটা নামিয়ে নিচ্ছি। চানা ভাজাটা হয়ে এসছে। ওইদিকে রাইস কুকারের মধ্যে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। খিচুড়ির মধ্যে আলু আর মিষ্টি কুমড়ো একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর খিচুড়িটা আমি চাল আর ডাল দিয়েছি এখানে। চালের মধ্যে এখানে আমি আতপ চাল দিয়ে খিচুড়ি বানাচ্ছি, আর মুগ ডাল, আতপ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়িটা বানাচ্ছি। এতে করে খিচুড়ির টেস্টটা খুব ভালো আসে। সিদ্ধ চাল দিয়েও বানানো যায়, কিন্তু আতপ চাল দিয়ে খিচুড়ি বানালে খিচুড়ির টেস্টটা খুব ভালো হয়। ওইদিকে কড়াইটা আবারও একবার ধুয়ে পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল দিয়ে আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো, আর সামান্য হলুদ আর লবণ দিয়ে আলুটাকেও আমি ভাজা ভাজা করে নিচ্ছি। খিচুড়ির সাথে 2-3 রকম ভাজা থাকলে খুব ভালো হয় খেতে। আলুটাকেও বারবার নাড়িয়ে একটু লাল লাল করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। দেখুন আলুটা খুব সুন্দর লাল লাল হয়ে গেছে, আর বেশিক্ষণ ভাজতে হবে না। এইভাবে আলু ভাজলে মুচমুচে করে খিচুড়ির সাথে খেতে খুব ভালো লাগে। আরও কিছুক্ষণ আলুটাকে আমি নাড়াচাড়া করে এখন এটা নামিয়ে নেব। আলু ভাজাটা হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। আলু ভাজার ওই তেলের মধ্যে নিচ্ছি এখানে বড় করে কেটে নেওয়া 3 পিস মিষ্টি কুমড়ো আলু ভাজার ওই তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। মিষ্টি কুমড়োটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এভাবে উল্টে পাল্টে মিষ্টি কুমড়োটাও আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু মোটা করে কেটেছি মিষ্টি কুমড়ো, তাই 2-3 বার এভাবে উল্টে পাল্টে ভাজতে হবে। একটু শক্ত আছে এখনো। এবার এগুলা উল্টে দিচ্ছি, আর বেশিক্ষণ ভাজবো না, নামিয়ে নিচ্ছি। লাল লাল হয়ে গেছে মিষ্টি কুমড়ো। খিচুড়ির সাথে সব কিছু রান্না হয়ে গেল। সবজি, সিদ্ধ চানা ভাজি, মিষ্টি কুমড়ো ভাজি, আলু ভাজি। এবার খিচুড়ি প্লেটটা সাজিয়ে নিচ্ছি। প্রথমেই প্লেটে নিয়ে নিচ্ছি গরম গরম খিচুড়ি। খিচুড়িটা আমি বেশি গাঢ়ও করি নাই, বেশি পাতলা করি নাই। খিচুড়ি গরম গরম খেতে বেশি টেস্ট হয়, যত ঠান্ডা হবে খিচুড়ি গাঢ় হয়ে যাবে। দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো ভাজি, আলু ভাজি, এক এক করে সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে প্লেটটা সাজাচ্ছি। লেবু না হলে তো খিচুড়ি খাওয়া জমবে না, তাই এটা গন্ধরাজ লেবু নিয়েছি। গন্ধরাজ লেবুর গন্ধটা খিচুড়ির সাথে খুব ভালো লাগে। আমার এই খিচুড়ি রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এতে করে যখনই এরকম
নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবে।